আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি ২৬ টা নেক্সটে আমি ২৬ টা ডিম দিয়ে ইনকিউবেটরে দিয়েছি। কিন্তু ২৬ টার মধ্যে ১০ টা ডিম নষ্ট বের হয়েছে। মানে বাওয়া বের হয়েছে, সেটা থেকে বাচ্চা উঠবেই না। আমি ডিম ওঠায় জানি না যে ডিমে বাচ্চা উঠবে কি উঠবে না। আমার এই বিষয়ে তেমন একটা আইডিয়া নাই। তো ১০ টা ডিম বাওয়া বের হইছে। আর বাদ বাকি ১৬ টা ডিম আছে এখানে। দেখেন, তো এটা ডিমের মধ্যে আর ৩ টা ডিমের বাচ্চা বের হয়েছে। আর সব দেখেন মুরগি ঠোঁট দিয়ে ভিতর থেকে ফাটিয়েছে, ছিদ্র করছে হালকা হালকা করে। এই দেখেন এটা ছিদ্র করছে, দেখেন খাচ্ছে, এটাও ফুটেছে। দেখেন কত সুন্দর বাচ্চা। এটা আরেকটা বাচ্চা বের হওয়ার চেষ্টা করতেছে। এটা আপনার ডিমটা ফেটে বাচ্চাটা সম্পূর্ণ বের হয়ে আসছে, কিন্তু এখনো বাচ্চাটা পরিপূর্ণভাবে বের হইতে পারে না। বাচ্চাটা এভাবে থাকবে যে আস্তে ধীরে বের হোক। আমি যদি বের করার চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হইতে পারে, সেই জন্য আমি বাচ্চাটা ধরবো না। বাচ্চাটা ঘরে থাকবে, আস্তে ধীরে বের হোক। আজকে আমার মুরগি ইনকিউবেটরে ডিম বসানো, ইনকিউবেটর বসানো 18 দিন, সামথিং 17 থেকে 18 দিন এরকম হবে। দেখুন বাচ্চাগুলো বের হয়েছে, কত সুন্দর বাচ্চা হয়েছে। আরো নতুন নতুন ভিডিও দিব ইনকিউবেটরে আমার মুরগির ফার্মের, ১০০টা মুরগির ফার্ম। তার এইটা এখন আপনার এটা আমি আমার ঘরটা অনেক বড়। ঘরের এক পানিতে ব্রিডিং এর জন্য রেখে দিব, আর মাঝখানে একটা পার্টিশন দিব বা কিছু একটা দিয়ে ঘেরা দেওয়ার চেষ্টা করবো, যাতে এই মুরগিগুলো এখানে এই বোর্ডিং ইয়েতে না যেতে পারে। কারণ এখানে যদি মুরগির বাচ্চাটা যায় বা ওই মুরগিগুলো যায়, বাচ্চাগুলোকে ঠকাবে, বাচ্চাগুলো মারা যাবে। সেই জন্য আমি এই মুরগি থেকে দূরে রাখবো বা মুরগি যেন এখানে না যেতে পারে সেই ব্যবস্থা করে দিব। সবাই আমার এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।